নমস্কার বন্ধুরা, আমি বিদিশা ঘোষ। আজকে আমি যারা গান শেখো বা গান ভালোবাসো, গান গাইতে ভালোবাসো, তাদের জন্য একটি জরুরি টিপস নিয়ে এলাম। আমরা একটা সাধারণ আমি উদাহরণ দিয়ে বলি, মানুষ যতই জ্ঞানী বুদ্ধিসম্পন্ন মানুষ হোক, তার কথা যদি না ভালো হয়, মানে কথা বলার টোন, সেই টোনটা এবং সঠিক শব্দ তিনি যদি না বলেন, তাহলে কিন্তু তিনি যতই জ্ঞানী বা উচ্চ বিদ্যাসম্পন্ন মানুষ হোক, তার কথা কিন্তু সবাই শোনে না। ঠিক সেরকমই আমি গানের কথা বলি। গান গাইলেই হয় না, গান গাওয়ার জন্য সঠিক শব্দ এবং সঠিক টোন, যে টোনটাকে আমরা বলি গায়কী। মানে আমি যেটা বোঝাতে চাইছি, একটা গায়কী দরকার, যে গায়কীটা সুন্দর হলেই কিন্তু একটা গান হৃদয়গ্রাহী হয়। সে যে গানই হোক, বাংলাই হোক, হিন্দি হোক, কথা মানে টোনটা, কথা বলার থ্রোয়িংটা আর সুর, এবং সেটার জন্যও কিন্তু আমাদের কথা বলার টোন যাতে ভালো আসে বা আমরা বলতে পারি, তার জন্যও কিন্তু কিছু ব্যায়াম আমাদের করতে হয়। আর এই টোন সুন্দর হওয়া দরকার, আমি মনে করি শিল্পীদের তো অবশ্যই, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, তারপরে যারা নাটক করেন, যারা অভিনয় করেন, অথবা যারা সঞ্চালক সঞ্চালিকার ভূমিকা নেন, তারপর সংবাদ পাঠক পাঠিকা, তাদের তো ভীষণই জরুরি। কথা ঠিকমতো না হলে আমার তো ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। সাধারণ আমরা বলি, রেডিওতে কথা শুনতাম যে কি সুন্দর কথা বলেন, চৈতালিদি কি সুন্দর কথা বলেন, এনের কথা বলেন, ভীষণ ভালো লাগতো শুনতে। তার মানে কি, তার টোনটা ভীষণ সুন্দর। আর তার জন্য আমাদের কিছু ব্যায়াম আমাদের রেগুলার করতে হয়, মানে ভোকাল কর্ড বা শ্বাসনালীটা যাতে সুন্দর থাকে এবং আমাদের সুন্দর আওয়াজ বেরোয়। সেই জন্য আমি প্রথমেই, আগেও আমার ভিডিওতে আপনারা দেখে থাকবেন, তবে আজকে আমি ব্যায়ামগুলো দুটো পর্বে দেখাবো। দুটো পর্বে দেখাবো। তার আজকে প্রথম পর্ব। যেমন আমি যেটা রোজকার বলি, যেটা যে সোজা হয়ে বসে নিঃশ্বাস নেওয়া নেওয়া এবং ছাড়া, এটা কিন্তু একটা খুব জরুরি ব্যায়াম, বিশেষ করে আবৃত্তি গানের ক্ষেত্রে। এটা প্রথম আমি সবসময় বলতে থাকি। নিঃশ্বাস কীভাবে নেব, কোথায় নেব, এটা আমার আগের ভিডিওতেও আছে, কারো দরকার হলে দেখে নিতে পারো। তারপর একটা কথা হচ্ছে যে গলার শ্বাস, ভোকাল কর্ড যাতে আমার সুস্থ থাকে, কারণ আমি ভুক্তভোগী। আমি 5 বছর আগে ভোকাল কর্ড আমার ড্যামেজ হয়ে গেছিলো। আমি 2 মাসের বেশি আমি কথা বলতে পারিনি। আর যারা কবিতা, গান বা এসব গলার উপর কাজ করে, তাদের কাছে যে এটা কী কষ্টের, সেটা আমি বুঝতে পেরেছি। তাই আমি এই ব্যায়ামগুলো আমি এখন করতে থাকি অসুস্থ হওয়ার পর থেকে, আর তোমাদেরও তাই করতে বলবো। তা আমি একসাথে অনেকগুলো ব্যায়াম, তাই সব ব্যায়ামগুলো আমি বলতে পারবো না, একসাথে হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেমন প্রথম নিঃশ্বাস দেওয়া, নেওয়া, ছাড়া, নেওয়া, এটা তো একটা প্রথম ব্যায়াম। তারপরে হচ্ছে স্কেলটাকে, সঠিক স্কেল নির্বাচন। হ্যাঁ, যে আমি গান শুনি, যে অ্যাপসগুলোতে গান করে গলা লাগে না, অথচ কি বেসুরো শুনতে লাগে, সেই অ্যাপসগুলো না ইউজ করার কথা আমি বলবো। খোলা গলায় গান করুন, হারমোনিয়াম, তবলাতে। কেন, আগে এত ইনস্ট্রুমেন্ট ছিল না। গান যারা ভালোবাসি তারা কিন্তু গানই শুনবে, ইনস্ট্রুমেন্ট শুনবে না। সুতরাং মিউজিকের দিকে না খেয়াল করে আপনি শুধু গলায় গান করলেও দেখবেন সবাই আপনার গানটা নেবে। আর গানটা যেন সুরেলা হয়, এবং এই সুরেলা গানের জন্যই, সুরেলা কথার জন্যই গলারই ব্যায়াম। তা প্রথমে হচ্ছে নিঃশ্বাস, দ্বিতীয়ত স্কেল নির্বাচন, আর যেটা তৃতীয়ত হামিং কিন্তু আপনাদের করতেই হবে। হামিং আমি আগেও দেখিয়েছি, আবার শেষে আরেকবার আমি বলবো, তবে এই ভিডিওতে নয়। আজকে যেটা আমি বলবো, যে সামনের দিকে জিভ একদম, কুকুর যেমন জিভ বার করে থাকে, হ্যাঁ, মানে
যতটা পারি বার করে এইচ ই, এই এইচ ই শব্দটা বার করা। হ্যাঁ, 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 মানে হ হ উচ্চারণটা যতটা পারবো। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা কিন্তু আমার ডাক্তারবাবুই আমাকে বলেছিলেন, এটা কিন্তু আমরা করি না। এখন আমি কিন্তু করি, এইটা করি ভোকাল কর্ডের পেশিগুলো যাতে ঠিক থাকে। আরেকটা হচ্ছে যেটা আমরা করি, আমরা ছোটোবেলা এই যে ঠোঁট দিয়ে একটা দম, মনে আছে গাড়ি চালানোর মতো ঠুর 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 এরকম করতাম, এইটা হচ্ছে ঠোঁটটাকে আলগা রেখে মুখ দিয়ে বাতাসটাকে আমি বার করব হালকাভাবে। এতে স্পিচটা উপর ও একবার উঁচু উঁচু থেকে নিচু নামবো বা নিচু থেকে উঁচু, যেভাবে ঠুর ঠুর, এ হালকা করে এই যে এই ব্যায়ামটা কিন্তু করতে পারলে ভীষণই সুন্দর। আরেকটা যেটা মুখ বন্ধ করে হামিং, তো আমি বলেছি, এটাকে বলে লিপ ড্রিল। এই আমি যেটা হাওয়াটা নিয়ে অল্প ঠোঁট ফাঁক করে যেটা বার করছি, এটাকে বলে লিপ ড্রিল। হ্যাঁ, লিপ ড্রিল কিন্তু ভোকাল কর্ডের পক্ষে ভীষণ ভীষণ ভালো। আজকে আমি এই দুটো ব্যায়াম দেখালাম। আগামী আগামী পর্বে আমি আরও দুটো তিনটে ব্যায়াম তোমাদের জন্য দেখালাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং শুধু ভালো লাগা নয়, তোমরা ভীষণ উপকার পাবে। মানে উপকার করে দেখো, গলার গান গাইতে গেলে, আবৃত্তি করতে গেলে এই ভোকাল কর্ডের এই ব্যায়াম কিন্তু ভীষণ ভীষণ জরুরি।